পিসিওএস সাধারণত একটি হরমোনজনিত সমস্যা। এটাতে যে সমস্যাটি হয় সেটা হচ্ছে প্রতি মাসে এগ রিলিজ হয় না। সেজন্য তার মাসিকটাও ঠিকমতো হয় না। এ ধরনের মহিলারা আমাদের কাছে জানিয়ে আসেন তা হচ্ছে যে সাধারণত তার ওজন অনেক বেশি থাকে, মুখে অবাঞ্ছিত লোম থাকে, পশম থাকে এবং সাথে ইনফার্টিলিটিও থাকে। এই ধরনের চিকিৎসায় আমরা যেটা বলি যে তার লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ উনি যদি ওজন কমান এবং রেগুলার একটা খাদ্যাভ্যাসের মধ্যে দিয়ে যান এবং প্রতিদিন এক্সারসাইজ করেন তাহলে কিন্তু তার ওজন অনেকখানি কমে যাবে এবং রেগুলার এক্সারসাইজ করলে একটা হেলথি লাইফ লিড করলে অনিয়মিত ভাবটা অনেকাংশে কমে যায়। দেখা গেছে 2-5% যদি কেউ ওজন কমায় তাও তো কিন্তু তার ওভুলেশন বা তার মাসিকটা নিয়মিত হয়ে যায়। সো এই ধরনের ট্রিটমেন্টে যদিও সে ফার্টিলিটি ট্রিটমেন্টে আমাদের কাছে এসেছে কিন্তু তার ফার্টিলিটি ট্রিটমেন্টের একটি বিশাল বড় অংশ হচ্ছে তার লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ তার ওজন কমানো। সো আমরা ১ম এ ওজন কমিয়ে দেন তাকে আমরা অন্য মেডিকেশনে যাই। ১ম ৩ মাস হয়তো তাকে বেঁধে দিই যে আপনি ওজন কমান, খাদ্যাভ্যাস পরিবর্তন করেন, কার্বোহাইড্রেট ডায়েটটাকে অনেকখানি কমিয়ে দেন, ফ্যাট কমিয়ে দেন এবং প্রতিদিন যদি উনি ০.৫ ঘন্টা করে এক্সারসাইজ করেন তাহলে কিন্তু ওজনটা অনেকখানি কমানো সম্ভব। সো এইসব লাইফস্টাইলের মধ্যে দিয়ে গেলে ওজনটা অনেকখানি কমে যায় এবং তার মাসিকটাও অনেকখানি নিয়মিত হয়ে যায় এবং তারপরে আমরা ফার্টিলিটি ট্রিটমেন্ট হিসেবে সাধারণত তাকে আমরা মুখে খাওয়ার ওষুধ দেই। সো মুখে খাওয়ার ওষুধটা আমরা সাধারণত ১ম অল্প ডোজ দিয়েই শুরু করি, আস্তে স্টেপ আপ করি এবং সাধারণত ১ম সাইকেলটা আমরা অবশ্যই আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে মনিটর করি যে তার যেই ওষুধ দিয়েছি এই ডোজে তার এগ রিলিজ হচ্ছে কিনা। যদি না হয় তাহলে আমরা স্টেপ আপ ওয়াইজ এ আমরা সেভাবে ওষুধের ডোজটা বাড়াই। তো যারা এ ধরনের সমস্যায় ভুগছেন বা পিসিওএস নিয়ে ভুগছেন তারা অবশ্যই নিয়মিত জীবনধারার মধ্যে দিয়ে যাবেন, ওজনটা কমাবেন, ওজন নিয়ন্ত্রণে রাখবেন। তাহলে দেখা গেছে যে তার ফার্টিলিটি ট্রিটমেন্টটা অনেকখানি সহজ হবে।